আব্বা, আমাদের স্কুল থেকে পিকনিকে যেতে দিছে আর আমি যাবো না। কি হলো আব্বা, আপনি কি আমার কথা শুনেন না? আমার কাছে এখন টাকা নাই, তো পিকনিকে যাওয়া লাগবে না। আজকে মাসের হলো 28 তারিখ, আমার বেতন পাওয়া লাগবে 1 তারিখে। পিকনিক আমার কালকে বাবা, আর আমি 1 তারিখে টাকা নিয়ে কি করবো? আমি বাড়িতে চলে যাবো, টাকা দাও। এই শোন, আমার মালিককে বলে দেখি কিছু করা যায় নাকি না। আচ্ছা তাহলে আপনি দেখেন, আমি যাই। দেখি আমার মালিককে বলি দেখি কিছু একটা করা যায় কিনা। এই মাকে কাম করে, ভালো মতো কাম করেন। মহাজন সাহেব, আপনার সাথে একটু কথা ছিল। যা বলবেন তাড়াতাড়ি বলেন, কাজ করতেছি তো। আর আপনার কাজ বাদ দেখেন আপনি কি করতেছেন? আসলে মহাজন সাহেব, 1 তারিখে তো মাস শেষ, আজকে হলো 28 তারিখ। তা আমার ছেলেটা পিকনিকে যাবে, 3000 টাকা খুবই দরকার। এই জিনিসটাকে ভালো মতো রাখেন। হ্যাঁ চাচা বলেন। আপনি কি দিতে পারবেন? আমি তো সামনে মাসে বেতন পাবোই, এখন তো আপনি কেটে নিলেন। আপনি কি সময় সময় বোঝেন না? কোন টাইমে কি বলতে হবে আপনি কি এটা কি জানেন না? সবকিছু কি আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে? এত খারাপ কেউ মানুষ হয় আপনি বলেন? হ্যাঁ, আপনার মাস হবে 1 তারিখে, আপনি কেন 28 তারিখে আপনি বেতন চাচ্ছেন? আপনার ছেলেকে আপনি কিভাবে আপনি কি করাবেন আপনি সেটা জানেন? আপনার ছেলেকে আপনি কিভাবে টাকা জোগাড় করবেন আপনি সেটা জানেন? আপনাদের মতো লো ক্লাস মানুষদের এইটাই একটা সমস্যা। আসলে প্রয়োজনের থেকে বেশি সম্মান দিলে যা হয়। যান আপনি, এখন বিরক্ত করেন না তো, যান কাজ করতে দেন চাচা, এখন বিরক্ত করেন। এই চাচা আপনি কথা বলছেন না, এই যান তো আপনি, যান। ফালতু লোকজন। এই চাচা দাঁড়ান। চাচা, আমি ওখান থেকে সবই দেখলাম আর সবই শুনলাম। আপনি কে ভাই? ওই যে আপনি যার সাথে কথা বললেন, আমি ওরই বন্ধু। চাচা, আমি আপনাকে টাকা দিব, আপনি বেতন পাইলে আমাকে পরে দিয়ে দিন। তুমি আমাকে উপকার করবে কেন? আমি তো তোমাকে চিনি না, তুমিও তো আমাকে চিনো না। চাচা, আমাকে আপনার চিনতে হবে না, আপনি এখানে 20 বছর ধরে কাজ করেন, সেটা আমি জানি চাচা। আসলে সব মানুষ এক হয় না বাবা। চাচা, আজকে আমি আপনাকে সাহায্য করছি, আমি যদি কখনো বিপদে পড়ি অন্য কেউ আমাকে সাহায্য করবে। বাবা, তুমি আমার ছেলের সামনে আমার মান সম্মান বাঁচিয়ে দিছো বাবা।